মূর্তি ভাঙা ও আগুন লাগানোই কি মূল উদ্দেশ্য ছিল বিস্ফোরক স্বস্তিকা? প্রথম থেকে বাংলাদেশ নিয়ে সরব ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কোটা সংস্কারের আন্দোলনরত ছাত্রদের সমর্থনে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের অপসারণের দাবিতে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ রূপ নিয়েছে, তখনও সমাজ মাধ্যমে সরব ছিলেন অভিনেত্রী। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পরেও অশান্তি কমেনি প্রতিবেশী দেশে। এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বস্তিকা। স্বস্তিকা তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের নাগরিক না হয়েও বাংলাদেশের ছাত্রছাত্রীরা যখন গুলি খেয়েছেন, মার খেয়েছেন, তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। কিন্তু দুদিন ধরে দেখছি বাংলাদেশের হিন্দুদের ঘর পড়ছে, মহিলাদের নিগ্রহ করা হচ্ছে। এমনকি দুই বাংলার অত্যন্ত প্রিয় গুণী শিল্পী রাহুলের বাড়িতে আগুন লাগানো হয়েছে। এই দায় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে তামাম বাংলাদেশিদের। উপলক্ষে সেলজোন দিচ্ছে দারুণ অফার। মাত্র 15 টাকা দিলেই পাচ্ছেন স্মার্টফোন। ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ এই অফারটা পাবেন। শুধু থাকতে হবে আধার কার্ড। একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মোটো, রিয়েলমি, এমআই, স্যামসাং, ওপো, ভিভো, আইফোনের মতো নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন। থাকছে নো কস্ট ইএমআই, আপ টু 70% এক্সচেঞ্জ অফার। আর তার সাথে থাকছে নানান ধরনের উপহার। আমাদের ব্রাঞ্চ দমদম, কালিন্দী, লেকটাউন, বাঙ্গুর, নাগেরবাজার, সোদপুর, রথতলা, বেলঘরিয়া। নর্থ কলকাতার 15খানা ব্রাঞ্চ, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। 3রা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে এই অফার। তাই আর দেরি না করে সুবর্ণ সুযোগ পেতে চলে আসুন সেলজোনে। স্বস্তিকার প্রশ্ন তোলেন, মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধে জাদুঘরে আগুন দেওয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধ তো জেনেছিলাম সকল বাংলাভাষী মানুষের প্রাণের মূল্যের সমান। কিভাবে আপনারা এক স্বৈরাচারী শাসককে হটাতে গিয়ে এই মুক্তিযুদ্ধকে আঘাত করলেন? আপনারা সকল ধরনের সাম্য ও মৈত্রের কথা বলেছিলেন। তার প্রথম শর্ত একটি দেশের সংখ্যালঘুদের প্রাণ মানবিকতার প্রতিষ্ঠা। সেসব ব্যর্থ হলো। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।